হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আমি রান্নাঘরের কাজে লেগেছি, কেননা রান্নাবান্না কমপ্লিট। আর আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু একটা তরকারি ভাতই রান্না করেছি। আর আজকে ভেবেছিলাম, ভাবিনি বলতে হলে ভাবলে সে কাজ হয় না। তো হঠাৎ করে মনে পড়লো যে রান্নাঘরের অবস্থাটা প্রচুর খারাপ হয়ে আছে। এদিকে তেল চিট্টি হয়ে গেছে কোটো কাটাগুলো, তাই কোটো কাটাগুলো পরিষ্কার করতে লাগলাম। দিয়ে ওগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো এই নিচটাতেও প্রচুর ঝোল টোল হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, সেগুলো আমি এখন পরিষ্কার করছি। আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে সব কিছু ভালো লাগে। আমাদের তো বেশিরভাগ সময় তো রান্নাঘরেই থাকতে হয়, আর রান্নাঘরটা যদি খারাপ থাকে তাহলে আর সব কিছুই খারাপ লাগে। তো রান্নাঘর পরিষ্কার থাকলে আর বেডরুমটা পরিষ্কার থাকলে মনে হয় যে সমস্ত কাজ থেকে আমি মুক্তি পেয়েছি। মনটা ভালো থাকে তখন কাজ করতে ভালো লাগে। আর যদি নোংরা থাকে তো সেখানটা, আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখাই ভালো। যেখানে আমরা খাই দাই রান্না বান্না করি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। আর এখন দেখো ফ্রিজটা পরিষ্কার করে নেবো, কেননা ফ্রিজে সবজি থাকে। আর তোমাদের দাদাভাই আনে অনেক করে সবজি, যা 1-2 সপ্তাহের জন্য সবজি নিয়ে এসে রেখে দেয়, তখন ফ্রিজ পরিষ্কার করা যায় না অত সবজি বাট্টার করে। তো এই কদিন হলো ফ্রিজে সবজি নেই। তোমাদের দাদাভাইকে আমি হাটে যেতে দিইনি, বলছে ও গেলেই একগুচ্ছ করে সবজি নিয়ে আসে, যা আছে তাই দিয়ে হয়ে যাবে ঘরে। তাই 2 দিন সবজি কেনে নি। তাই এখন দেখো সবজি নেই। আমি বলছি এই ফাঁকে ফ্রিজটা যখন ফাঁকাই আছে তো ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া যাক। আর আমাদের ফ্রিজ তো নতুন, এখানে কেনা, ওটা কোনো প্রবলেম হয় না, কিন্তু তবু বলা যায় না। আর এইগুলো পরিষ্কার করে রাখলে ফ্রিজটা ভালো থাকবে। তাই এই যেগুলো দেখো এখানটায় আদাও ফ্রিজে রেখে দিই আমি এখন। তোমরা যারা যারা জানো না যে প্রচুর করে আদা নিয়ে এসে নষ্ট হয়, তারা ফ্রিজে রেখে দিতে পারো, তো আদা ভালো থাকে। তো এই যে জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আমার। আর ওখানটায় যে পেঁয়াজের ঝুড়িটা আছে ওখানটা দেখছি পেঁয়াজ 2 জায়গায় করা আছে। তোমাদের দাদাভাই 2 দিনকার পেঁয়াজ নিয়ে এসেছে, তো তাই 2 জায়গায় করে রেখেছে, তো আমি আবার ওগুলো এক জায়গায় করে দিলাম। আর এইটা খুব প্রচুর নোংরা হয়েছিল, এই ধুলো পড়ে যাচ্ছে তাই হয়ে গেছিলো। অনেকদিন পরিষ্কার করিনি, সেই যে বাড়ি থেকে নিয়ে এসছে তারপর থেকে আর পরিষ্কার করাই হয় না। তো এখন ভাবছি এটা ধুয়ে নেবো। তো ধুয়ে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার এগুলো গুছিয়ে রাখছি। দেখো রান্নাঘরটা আমি গোছানো কমপ্লিট। আর এই জায়গাটা ফাঁকা রাখলাম, কোনো বাসন টাসন রাখতে পারবো। আর এই যে দেখো বাবান ও শুয়ে আছে। আর তোমাদের দাদাভাই তো ডিউটি থেকে চলে এসছে, তো এখন ওকে একটু শরবত করে দেবো। তো শরবত টরবত খাবার ক্যান্টিন থেকে বাজার রেশন তুললো, ও চাল সব পুড়েই গেছিলো আমাদের ঘরে, চাল ময়দা তেল সব কিছু দরকার ছিল, যা যা লাগে সেগুলো সব নিয়ে আসলো। ও একটু এসে শুয়েছিল, বাইরে প্রচুর রোদ গরম পড়ছে তো। আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা খারাপ, এইসব রোদ গরমের জন্য না মুখের আর কোনো যত্ন নিতে ভালো লাগছে না। আর তোমাদের তখন বললাম এক তরকারি রেঁধেছিলাম, এই যে দেখো ডিমের ঝোল রান্না করেছিলাম আজকে, আর ভাত করেছিলাম, আর কিছুই করিনি, কেননা ঘরে বললাম না সবজি কিছুই নেই, ডিম ছিল, ডিমগুলোই রান্না করেছি। আর এইগুলো দেখো সবজি বলছি সরি, এই রেশনগুলো তোমাদের দাদা ক্যান্টিন থেকে নিয়ে আসলো। আর এখন আমি ওগুলো গুছিয়ে রেখে আমি এবার স্নান করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের এবার ডিউটি ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে, ওর আবার 3টে থেকে ডিউটি ছিল, রান্নাবান্না পুজো টুজো করে নিয়ে এখন আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো 2টো ডিম নিয়েছে আর আমাকে একটা ডিম দিয়েছে। আমি জাস্ট ইয়ার্কি মারছি। তো আমি 4টে ডিম রান্নাই করেছি, তো আমি ডিম বেশি খাই না, আমি একটাই খাই, কেননা আমি ডিম যদি একটার বেশি 2টো খেয়ে নিই তাহলে আমার শরীর খুব খারাপ হয়েছে। তো খাওয়া দাওয়া করে যখন বিকেলবেলাতে যে বাবানকে এখন খাইয়ে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই তখন আসেনি, ও একটু পরেই ঢুকবে। আর ওকে খাইয়ে দিচ্ছি, ও বিকেলবেলা হলে ওর খিদে পেয়ে যায়, আর ও খিদে পেলে ও থাকতেও পারে না বেশিক্ষণ। তো একটু আমি ঘুমাইনি, আমারও খুব ঘুম পাচ্ছিলো, আর ও ঘুমিয়েছিল একটু। আর ওকে নিয়ে একটু বাইরে ব্যালকানিতে দাঁড়ালাম, ওই জায়গাটাতে একটু দাঁড়ালে তাও তো একটু দেখা যায় কিছু বাইরে, না হলে তো কোথাও ওই জানলা দিয়ে তাকালেও কিছু দেখা যায় না, ছাতা কি করব, সবসময় ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং লাগে সব।
আবার কি করব, বাড়িতেও তো সে একাই থাকতে হবে। তো এই দেখো, আর এখন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এখন মটর ভিজানো ছিল, দুপুরে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ঘুগনি বানানো হবে। তো এখন এই যে ঘুগনিটা মানে মটরটা সেদ্ধ করতে দেবো। তো আমাদের এখানকার মটর তো খুবই ভালো, একটা সিটি মারলেই সেদ্ধ হয়ে যায়। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছিলো, আবার ও হাটেও চলে গেছিলো, হাট থেকে আবার চলে এসছে, হাট থেকে চর্বি নিয়ে এসছে। তো ওই ঘুগনিটা দেখলে আমি বানাইনি, বলে চর্বি নিয়ে আসবো, তা চর্বি দিয়ে বানাবে। তোমাদের দাদাভাই বানিয়েছিল যেহেতু। আর আমি এদিকে শাকটা কাটছিলাম কালকেকার জন্য, মানে আমি রাত্রিবেলায় শাকটা কেটে রাখি বেশিরভাগ দিনই। আর হাট থেকে আরও সবজি এনেছি, সেগুলো ফ্রিজে ভরা আছে। আর বেশিরভাগ দিন আমি রাতে কেটে রাখি, কারণ আমার দিনের বেলা একটু টাইম হয় না, বাবানকে নিয়ে সংসারের কাজ বাজ নিয়ে খুব মানে তাড়াতাড়ি করতে হয় সব কিছু। তাই এখন শাকটা কেটে নিয়ে রাখলে সকালে আমি রান্না করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। তো কমেন্টে তোমরা জানাবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।